আসসালামু আলাইকুম, আমি সুলেমান ইসলাম তাওহিদ। সহজ কোর্সে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গ্রামারলি নিয়ে আলোচনা করব। বাকি গ্রামারলির কাজটা কি? গ্রামারলি হচ্ছে যখন আমরা কোনো আর্টিকেল লিখতে যাই বা আর্টিকেল রাইটিং করতে যাই, তখন আমাদের ইংলিশ স্পেলিংগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো আমরা চেক করতে হয়, বা কারেকশনের কাজ আছে। তো ওই কারেকশনগুলো এআই এর মাধ্যমে আমরা ঠিক সহজেই কাজ করতে পারি। তার জন্য একটা সহজ টুল হচ্ছে গ্রামারলি। এটা মোস্ট পপুলার একটা টুলস, যেটার মাধ্যমে আমরা সহজে কারেকশন করতে পারবো। এটা বেশ কন্টেন্ট রাইটিং কাজে সাহায্য করে। তারপর ফার্স্টে লিখবো গ্রামারলি। গ্রামারলি লেখার পর ফার্স্টে যেটা লিঙ্ক আসবে আমাদের সামনে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের একটা ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। চাইলে সহজে আমি এখান থেকেই কন্টিনিউ অ্যাজ, যেটা আমার যেহেতু অলরেডি ইমেল সাইনিং অবস্থায় আছে, সেজন্য এটা পপ আপ মেনুতে এভাবে দেখাচ্ছে। চাইলে কন্টিনিউ ক্লিক করে আমি এটা সাইন আপ করে ফেলতে পারি, বাট আমি একটু প্রপারলি সাইন আপ করাটা দেখাচ্ছি আপনাদেরকে। সাইন আপ বাটনে আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা ফ্রিটা চুজ করব, ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর এখান থেকে আমরা সাইন আপ উইথ গুগল দিয়ে দিব। সাইন আপ গুগল দিয়ে আমরা ইজিলি করতে পারি, বা অথবা আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে দেবো এখানে। আমি চাই আমার ইমেলটাই দিয়ে দিই, তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তারপর এখানে একটা নাম দিতে হবে, নাম দিয়ে দিলাম। তারপর এগ্রি অ্যান্ড সাইন আপ সেভ করে রাখছে, প্রয়োজনে আবার রিমেম্বার করে নিব, ইয়েস। তারপর এখান থেকে আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করলাম। এখান থেকে আমাদের ক্যাপচাটা দিতে হবে, রিক্যাপচাটা। তো মোটরসাইকেল যেহেতু বলছে, এখান থেকে আমরা মোটরসাইকেল সিলেক্ট করবো। মোটরসাইকেল যেগুলো ইমেজ আছে সেগুলো আমরা সিলেক্ট করে নেব। এখানে একটা মোটরসাইকেল দেখা যাচ্ছে, তো দেন ভেরিফাই। তারপর একটা কোড চলে যাবে আমাদের ইমেইলে। আমরা যে ইমেলটা দিয়েছিলাম নির্দিষ্ট ইমেল, এখান থেকে আমাদের অলরেডি সাইন ইন করা রয়েছে ইমেলটা। তো জিমেইলে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছি একটা কোড চলে আসছে আমার। কোডটা হচ্ছে, এটা কপি করলাম, দেন এখানে পেস্ট করে নিচ্ছি। তারপর এখানে পার্সোনালাইজেশন ইউর এক্সপিরিয়েন্স, এখান থেকে ধরেন আমি ওয়ার্ক দিয়ে দিলাম, দেন নেক্সট। তারপর স্পিক পার্সোনালাইজেশন এগুলো দিয়ে ক্লিক করলাম। এখান থেকে কন্টিনিউ টু গ্রামারলি, যেটা ফ্রি আছে, আমরা ফ্রি অ্যাকাউন্টে ইউজ করব কন্টিনিউ গ্রামারলিতে। তারপর এখানে আপনি চাইলে গ্রামারলি ফর উইন্ডোজ এবং প্লাস ক্রোম এই ভার্সনটা ইউজ করতে পারেন। ক্রোমের একটা এক্সটেনশন থাকবে, যেখানে আমরা আর্টিকেল বা অন্যান্য কন্টেন্টগুলো মডিফাই করতে পারবো, কারেকশনগুলো। এটা আমরা পরবর্তীতে দেখব। দেন আমরা গ্রামারলিতে ক্লিক করলাম, মেইন হোম পেজে চলে যাব, app.grammarly.com। তো এটা ক্লোজ করে নিচ্ছে। তারপর এখানে দেখুন আমার কিন্তু ডেমো ডকুমেন্ট আসছে কয়েকটা। আমি চাইলে এখানে নিউ ডকুমেন্টের মাধ্যমেই আমার আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং এখানে করতে পারবো। তো আমি একটা ডেমো যেহেতু ডকুমেন্ট আছে, সেটা আমরা দেখে নিই কীভাবে কারেকশন করতে হয়। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অলরেডি কন্টিনিউ। হ্যাঁ, এখন ধরুন এই আমার একটা হচ্ছে আর্টিকেল লেখা এখানে আছে অলরেডি, হ্যাঁ, ডেমো আর্টিকেল। তো এখানে দেখুন কিছু কারেকশন আছে, যে রেড যে আন্ডারলাইনগুলো আছে সেগুলো কিন্তু এখানে বলছে কি কারেকশন করার জন্য। মূলত এইগুলো হচ্ছে গ্রামারলি কিছু ভুল রয়েছে। তারপরে ক্লিয়ারিটি রয়েছে, এঙ্গেজমেন্ট বা ডেলিভারি। তো আমরা চাইলে এই যে এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট করতে পারি। এখানে দেখুন, এখানে বলে দিচ্ছে কারেকশনটা কী হবে, অ্যাকসেপ্ট। তারপরে এখানে কি হবে, অ্যাফেক্টে হবে গিয়ে অ্যাকসেপ্ট। তারপর এখানে কমা হতে হবে, তারপর রিমুভ কমাস বলতেছে এখানে, এটা করে দিলাম। তারপর রেড এখানে কিন্তু বাট হবে এখানে। এবার আমরা যদি অ্যাকসেপ্ট করে নিই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে অটোমেটিকলি আমার কারেকশন কিন্তু করে নিচ্ছে গ্রামারলি। তো ওভারঅল আমাদের 79 স্কোর আছে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবো পারফরমেন্স, আপনার যে আর্টিকেলটা আছে ওই আর্টিকেলের ক্যারেক্টার্স কতগুলো আছে, ওয়ার্ড কতগুলো আছে, সেন্টেন্স কতগুলো আছে, বা রিড টাইম কেমন যাবে এটা পড়তে, বা স্পিকিং টাইম 1 মিনিট 16 সেকেন্ড যাবে। তারপর ওয়ার্ড লেন্থ কত আছে, 5.1। তারপরে সেন্টেন্স লেন্থ, রিডেবল স্কোর, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। রিডেবল স্কোর কত থাকতে হয়, এখানে একটা রেঞ্জ আছে, 60 থেকে 70 একটা রিচ রেঞ্জ থাকতে হয়। সেখান থেকে আমরা 56 পাচ্ছি। তো অবশ্যই যখন আমরা কোনো আর্টিকেল লিখবো, তখন আমরা চেষ্টা করব, বা কন্টেন্ট রাইটিং করব, তখন আমরা 60 থেকে 70 মধ্যে লেখার চেষ্টা করব, তাহলে এটা ভালো হবে, রিডেবল হবে 80% ইংলিশ স্পিকার্সের মধ্যে। এখানে ভোকাবুলারি যেটা আছে, ইউনিক ওয়ার্ডস বা রেয়ার ওয়ার্ডস, এখান থেকে আমরা চাইলে অনেক সিলেক্ট করতে পারি, হ্যাঁ। তো এটা মূলত একটু পারফরমেন্স দেখাচ্ছে। তো এই হচ্ছে কি মূলত আপনার গ্রামারলির কাজ। চাইলে এখান থেকে আপনি যে হোমে গিয়ে আপনি যদি আপনার নিজের কোনো ডকুমেন্টসে কাজ করতে চান, তাহলে নিউ আপলোডে দেবেন, নিউয়ে ক্লিক করবেন। তো এখানে আপনি চাইলে অনেক কিছু লিখতে পারেন, বা নাম দিতে পারেন একটা নাম দিলাম। এখানে আপনি আপনার আর্টিকেলগুলো লিখতে পারেন। তো দেন আর্টিকেল লেখার পর এখানে আপনার কারেকশনগুলো ধরবে ঠিকঠাক মতো আছে কি না, হ্যাঁ।
তখন আপনি চাইলে এখানে কারেকশন করে নিতে পারবেন সহজে। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ।